হ্যালো বন্ধুরা, তো আজকে দেখতেই পাচ্ছ আজকে কি নিরামিষ চপ। তো নিরামিষ ভেজিটেবল চপ নিয়ে চলেছি তোমাদের জন্য। তো দেখতেই পাচ্ছ পুরো খাস্তা একদম নিরামিষ চপ হয়ে গেছে। তো এখানে কী নিতে হবে, গাজর আর ভেজিটেবল। তো গাজর ভেজিটেবলগুলো কী করতে হবে, প্রথমত আমাদেরকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছ কড়াই তেল দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি আমরা কি ভাজা লঙ্কা, তার সাথে দিলাম পাঁচ মশালি কি পাঁচ ফড়ং যেটাকে বলে। তো এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে আমরা যেহেতু নিরামিষ তার জন্য আমরা শুধুমাত্র আদা এবং কাঁচা লঙ্কা ব্যবহার করছি এখানে। তো দেখতেই পাচ্ছ আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এগুলোকে আবার নাড়াচাড়া করে ভালো মতো এগুলোকে ভেজে নিতে হবে, আদাটা যাতে ভালো মতো করে ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমাদের টোটাল আদাটা ভালো ভাজা হয়ে গেছে। এরপরে আমরা ভেজিটেবল আর গাজরটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে এগুলো কী করতে হবে, আমাদেরকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গাজর আর ভেজিটেবলটা। তো এগুলো দেখতেই পাচ্ছ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এরপরে এগুলোর মধ্যে আমাদের কি মিক্সড করতে হবে, আলু। তো এগুলোর মধ্যে আমরা দেখতেই পাচ্ছ আলু মিক্সড করে দিচ্ছি। তো আলু মিক্সড করে দেওয়ার পরে এগুলোকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। তো এরপর দিয়ে দিতে হবে আমাদেরকে কি অল্প পরিমাণে নুন। তো নুনগুলো কি দিলে কি হবে, যাতে পরিমাণ মতো নুনটা দিলে তাড়াতাড়ি ভালো তার মধ্যে ঢুকে যেতে পারে, এই জন্য নুনটা আমাদেরকে এখনই দিয়ে দিতে হবে। তো এরপর দিতে হবে আমাদেরকে কি পরিমাণ মতো জিরা গুঁড়ো, ধনা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কি লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো দেখছো দেওয়া হয়ে গেছে এখানে। তো এরপর কী করতে হবে, এগুলোকে ভালো মতো করে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে টোটাল এটাকে ভালো করে মিক্সড করা হচ্ছে। তো মিক্সড করা হয়ে গেছে, তারপরে অল্প পরিমাণে মিষ্টি হওয়ার জন্য অল্প পরিমাণে আমরা একটু কী করলাম, এখানে চিনি দিয়ে দিলাম এবং গরম মশলা দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে আমাদেরকে এগুলোকে আরও ভালো মতো নাড়তে হবে যাতে এটা কষা টাইপের হয়। এরপরে আমরা দিলাম কি বাদাম। তো তোমরা চাইলে বাদাম দিতেও পারো, কেউ নাও দিতে পারো, ঠিক আছে। এটা এখানে বাদাম, তো বাদাম দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কাসুরি মেথি একটু দিয়ে দিলাম ভালো স্মেলের জন্য। এরপর আমরা দিলাম এখানে ধনা পাতা। তো ধনা পাতা দেওয়া হয়ে গেছে। টোটাল আমাদের দেখতেই পাচ্ছ আলুটা কমপ্লিট হয়ে গেছে। তো মশলা এখানে টোটাল রেডি হয়ে গেছে। এরপরে কী করে ভেজিটেবল চপটা বানানো হয় সেটা দেখানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা হাতে একদম তোমাদেরকে গোল করে পাকিয়ে দিয়ে লম্বা লম্বা করে নিয়ে থালার মধ্যে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা একটা একটা করে পাকানো হচ্ছে, থালার মধ্যে রাখা হচ্ছে। তো চলো বাকি প্রসেসটা দেখানো যাক। তো আর দেখতেই পাচ্ছ পুরো চারিদিকটা ভালো করে আঠা লাগিয়ে নিতে হবে। এরপরে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে আমাদেরকে মোটা মোটা করে বিস্কুট গুঁড়ো লাগিয়ে এখানে কি করতে হবে, আমাদেরকে থালার মধ্যে একটা একটা করে রেখে দিতে হবে। তো চলো এরকম করতে করতে টোটাল আমাদের ভেজিটেবল চপ কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ ভালো মতো এখানে বিস্কুট গুঁড়োগুলো পুরো লাগানো হয়ে গেছে পুরো গায়ের মধ্যে। তো এরপর আমাদেরকে কী করতে হবে, এগুলোকে ভালো মতো কড়াই তেল নিতে হবে এবং পুরো হিট জালে এগুলোকে আমাদেরকে কড়াই ভাজতে হবে যাতে তেলটা হিট থাকে। তো দেখতেই পাচ্ছ আমরা একটা ভেজিটেবল চপ এখানে দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এটাকে ভাজা হবে, হয়েই এসছে ভাজা, একটুখানি টাইম লাগবে মোটামুটি। দেখতে পাবে তোমরা যখন লাল লাল হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে যাওয়ার পরে এগুলোকে তোমাদেরকে কী করতে হবে, তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের ভেজিটেবল চপটা লাল লাল হয়ে গেছে ও আমরা এটাকে তুলে নিয়েছি। তো টোটাল আমাদের ভেজিটেবল চপ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বন্ধুরা, নতুন নতুন আরও ভিডিও আসবে। ওকে।